গতকাল সকালবেলা ঘুম থেকে উঠে আমার বৌমা মানে আমার ভাইয়ের বউ বিশ্বজিৎ নাগের বউ ঝাড় দেওয়ার সময় একটা কাগজ পায়, তাতে চিঠি আকারে সেটা লেখা ছিল বাংলাদেশের জয়, পাকিস্তানের জয়, ত্রিপুরায় বাংলাদেশি আটকাচ্ছে, বউ বাড়িতে একা। ভারত পাকিস্তান যুদ্ধের আবহের মধ্যে এবার এক বিএসএফ জওয়ানের বাড়িতে হুমকি চিঠি। আর এই ঘটনার জেরেই তীব্র চাঞ্চল্য শান্তিপুরে। সূত্রের খবর, শান্তিপুরের ঘোরালিয়া এলাকার বাসিন্দা বিশ্বজিৎ নাগ এক বিএসএফ জওয়ানের বাড়ির উঠোনে সকালে একটি হুমকি চিঠি দেখতে পান তার স্ত্রী। বিশ্বজিৎ নাগ নামের ওই বিএসএফ জওয়ান বর্তমানে ত্রিপুরায় কর্মরত। ওই বিএসএফ জওয়ানের স্ত্রীর অভিযোগ, ওই হুমকি চিঠিতে লেখা ছিল পাকিস্তানের জয়, বাংলাদেশের জয়, ত্রিপুরায় বাংলাদেশিদের আটকেছে, বাড়িতে একা আছো। আর এই চিঠি দেখার পরেই স্বাভাবিকভাবে আতঙ্কিত ওই বিএসএফ জওয়ানের স্ত্রী। ওই বিএসএফ জওয়ানের বাবা মা বর্তমানে থাকেন গুজরাটে, চিকিৎসা সংক্রান্ত কারণে ওখানে গেছেন। ফলে বাড়িতে ছোট সন্তানদের নিয়ে একা, আর তাই হুমকি চিঠি পেয়ে আতঙ্কিত বিএসএফ জওয়ানের স্ত্রী। ঘটনায় ইতিমধ্যেই শান্তিপুর থানায় অভিযোগ দায়ের হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে শান্তিপুর থানার পুলিশ। যদিও ঘটনার সুর ছড়িয়েছে রাজ্যের বিরোধী দল বিজেপি। আমি সকালবেলা ঘুম থেকে উঠে কবে কালকে আমি প্রথমে বলেছি যে আমাদের বাড়িতে ছোট বাচ্চা আছে, তারা হয়তো কাগজের আমি পুরো দেওয়ার পর যখন পুরো ফেলতে যাই তখন কিছুটা ভাঁজ থেকে লেখা দেখে আমি পুরো কাগজ লেখা ছিল পাকিস্তানের জয়, বাংলাদেশের জয়, ত্রিপুরাতে আছে, বাংলাদেশি আটকাচ্ছে, বাড়িতে বউ একা আছে। আচ্ছা, স্বামী কি কেউ কাজ করে? হ্যাঁ, আমার স্বামী বিএসএফ আছে। আচ্ছা, কোথায় পছন্দ আছে? ত্রিপুরাতে আছে। কি মনে করছেন এটা আপনাদের বাড়িতে পাঠানোর উদ্দেশ্য? আমি বুঝতে পারছি না যে এটা কেন পাঠিয়েছে কিংবা কে পাঠিয়েছে, কিন্তু এই কাগজটা নিয়ে একটু ভয় লাগছে যে এরকম। আপনি বাড়িতে কি একাই থাকেন? হ্যাঁ, আমি একাই থাকি, আমার সেটা কি আপনাদের এই চিঠিটা যেটা পাওয়া গেছে সেটা কি বাড়ির মধ্যে, ঘরের মধ্যে, বারান্দাতে আছে? কি মনে করছেন কারোর সাথে শত্রুতা ছিল? আমি এটা মানে বুঝতে পারছি না যে কে এটা করেছে কিংবা আমাদের পাড়ার সঙ্গে পাড়ার মধ্যে সেরকম সম্পর্ক নেই যেটা কেউ মানে সেরকম হতে আমি এটা বুঝতে পারছি না। আচ্ছা, আরেকটা প্রশ্ন রাখবো, আপনার স্বামী কতদিন ধরে কাজ করছে সেনাবাহিনী? কোথায় পোস্টিং আছে এখন? এখন কি অত্যন্ত আতঙ্কে রয়েছেন? অত্যন্ত আতঙ্ক বলতে ত্রিপুরা বর্ডারেই আছে। না, আপনি কি আতঙ্কে রয়েছেন এই চিঠি পড়ার পর? এটা তো একটা স্বাভাবিক ব্যাপার, আমাদের হাজব্যান্ড সেনায় কাজ করে, এবার আমরা সেখানে মানে আমরা বাড়িতে আছি, যে আমরা সেক্ষেত্রে পুলিশ প্রশাসনকে জানিয়েছেন? আমরা জানিয়েছি, এসেছিলেন ওনারা? কালকে পুলিশ এসেছিল, আমাদের ভিডিও করেছে, মানে আপনাদের আশ্বস্ত করেছে যেরকম? কি নাম আপনার? এই জায়গাটার নাম? আপনার স্বামীর নাম? আচ্ছা, ওনাকেও কি জানানো হয়েছে? উনি জানেন? সেক্ষেত্রে আপনাদের মানে যেহেতু ডিপার্টমেন্টে কাজ করেন সেখান থেকে, সেনাবাহিনী থেকে, সেখান থেকে ওনারাও তো নিশ্চয়ই কোনো ব্যবস্থা নেবেন। আমাকে বলেছে যে প্রথমে আমি একটা মানে পুলিশ থানায় লোকাল জিডি করতে, আমি সেটাই করেছি। তারপরে এই যে একদিকে পাকিস্তান ভারত যে আবহ চলছে, যেখানে একের পর এক আঘাত আনছে পাকিস্তান, সেক্ষেত্রে সেনাবাহিনীকে লক্ষ্য করে অর্থাৎ সেনাবাহিনীর কর্মীকে লক্ষ্য করে এই চিঠি, কি মনে করছেন যে এটা রীতিমতো থ্রেট দেওয়া হচ্ছে? এটা আমি বুঝতেই পারছি না যে এটা মানে কিসের জন্য হঠাৎ করে এরকম হয়েছে। এবার এটা সম্বন্ধে আশেপাশে কোনো সিসি ক্যামেরা আছে যেখানে দেখা যাবে যে কখন আমাদের এই গলির মধ্যে কি আন্দাজ করছেন রাতের দিকে কি ফেলতে পারে এটা? কারণ হ্যাঁ, আমি যখন মানে রাত্রে শুই তখন সকালবেলা দেখেন? কবে সকালে? আজ কি নাম আপনার? আমার নাম সুপর্ণা। স্বামীর নাম? বিশ্বজিৎ। উনি কি বিএসএফ এ কর্মরত? হ্যাঁ, বিশ্বজিৎ। ঠিক আছে। পৃথিবীর 3 ভাগ জল 1 ভাগ স্থল, তাই পানীয় জলের অভাব নেই। কিন্তু বিশুদ্ধ পানীয় জল একটাই, বৃষ্টি অ্যাকোয়া। প্রতি ফোঁটায় আনে তৃপ্তি, মেটায় তেষ্টা। বৃষ্টি অ্যাকোয়া, বিশুদ্ধ পানীয় জল। আমি সকালবেলা ঘুম থেকে উঠে কবে কালকে? হ্যাঁ, গতকাল সকালবেলা ঘুম থেকে উঠে যখন গেটটা খুলি দেখি সামনে একটা কাগজ পড়ে আছে। আমি প্রথমে ভেবেছি যে আমাদের বাড়িতে ছোট বাচ্চা আছে, তারা হয়তো এই কাগজের টুকরো ফেলেছে।
আমি ওর জন্য পুরো ঝাড়ু মেরে ফেলে দেওয়ার পর যখন ওগুলো ফেলতে যাই তখন কিছুটা ভাঁজ থেকে লেখা দেখতে পেয়ে আমি পুরো কাগজ কি লেখা আছে তার মধ্যে? তাদের লেখা ছিল পাকিস্তানের জয়, বাংলাদেশের জয়, ত্রিপুরাতে আছে বাংলাদেশি আটকাচ্ছে, বাড়িতে বউ একা আছে। আচ্ছা, আপনার স্বামী কি কেউ কিছু কাজ করে? হ্যাঁ, আমার স্বামী বিএসএফ আছে। আচ্ছা, কোথায় পোস্টিং আছে? ত্রিপুরাতে আছে পোস্টিং। কি মনে করছেন এটা আপনাদের বাড়িতে পাঠানোর উদ্দেশ্য কি? আমি বুঝতে পারছি না যে এটা কেন পাঠিয়েছে কিংবা কে পাঠিয়েছে, কিন্তু এই কাগজটা নিয়ে একটু ভয়ও লাগছে যে এরকম। আপনি বাড়িতে কি একাই থাকেন? হ্যাঁ, আমি একাই থাকি। আমার শ্বশুর শাশুড়ি চিকিৎসা সূত্রে গুজরাট আছে। সেটা কি আপনাদের এই চিঠিটা যেটা পাওয়া গেছে সেটা কি বাড়ির মধ্যে, ঘরের মধ্যে, ওই দরজার কাছে, বারান্দার কাছে? কি মনে করছেন, কারোর সাথে কি শত্রুতা ছিল? আমি এটা বুঝতে পারছি না যে কে এটা করেছে, কিংবা আমাদের পাড়ার মধ্যে সেরকম সম্পর্ক নেই যে এটা কেউ সেরকমভাবে ফেলবে। আমি এটা বুঝতে পারছি না যেটা কি করে আসলে। আচ্ছা, আরেকটা প্রশ্ন রাখবো, আপনার স্বামী কতদিন ধরে কাজ করছে সেনাবাহিনী? কোথায় পোস্টিং আছে এখন? এখন ত্রিপুরাতে আছে। এখন কি অত্যন্ত আতঙ্কে রয়েছে? অত্যন্ত আতঙ্ক বলতে ত্রিপুরা বর্ডারেই আছে। এবার না, আপনি কি আতঙ্কে রয়েছেন এই চিঠি পড়ার পর? হ্যাঁ, এটা তো একটা স্বাভাবিক ব্যাপার। আমাদের হাজব্যান্ড সেনায় কাজ করে, এবার আমরা সেখানে আমরা বাড়িতে আছি, একটা ফৌজের আমরা। সেক্ষেত্রে পুলিশ প্রশাসনকে জানিয়েছেন? হ্যাঁ, আমরা জানিয়েছি। এসেছিলেন ওনারা? কালকে পুলিশ এসেছিল, আমাদের সাহায্য করেছে, বলেছে কোনো অসুবিধা হলে ফোন করে জানাতে। মানে আপনাদের আশ্বস্ত করেছে যেরকম? হ্যাঁ, পুলিশ আমাদের আশ্বস্ত করেছে। কি নাম আপনার? সুপর্ণা নাম। এই জায়গাটার নাম? এটা ঘোরালিয়া কাতি। আপনার স্বামীর নাম? বিশ্বজিৎ নাম। ওনাকেও কি জানানো হয়েছে বিষয়টি? উনিও জানেন? হ্যাঁ, আমি জানি। আচ্ছা, সেক্ষেত্রে আপনাদের যে ডিপার্টমেন্টে কাজ করেন মানে সেখান থেকে, সেনাবাহিনী থেকে, সেখান থেকেও কি ওনারাও তো নিশ্চয়ই কোনো ব্যবস্থা নেবেন? আমাকে বলেছে যে প্রথমে আমি একটা পুলিশ থানায় লোকাল জিডি করতে, আমি সেটাই করেছি। তারপরে দেখি কি হয়। এই যে একদিকে পাকিস্তান ভারত যে আবহ চলছে, যেখানে একের পর এক আঘাত হানছে পাকিস্তান, এটা আমি বুঝতেই পারছি না যে এটা কিসের জন্য হঠাৎ করে এরকম ফেলেছে। এবার এটা সম্বন্ধে অত আশেপাশে কোনো সিসি ক্যামেরা আছে যেখানে দেখা যাবে যে কখন ঢুকেছিল বা কি? না, আমাদের এই গলির মধ্যে কারো সিসি ক্যামেরা নেই। কি আন্দাজ করছেন রাতের দিকে কি ফেলতে পারে এটা? কারণ হ্যাঁ, আমি যখন রাত্রে শুই তখন কিন্তু ওখানে ওটা কিছু পড়েছিল না। সকালবেলা দেখেন? হ্যাঁ, সকালবেলা দেখেছি। কবে সকালে? আজ সকালে কি? না, আমি গতকাল সকালে দেখেছি। আচ্ছা, কি নাম আপনার? আমার নাম সুপর্ণা নাম। স্বামীর নাম? বিশ্বজিৎ নাম। উনি কি বিএসএফ এর কর্মরত? হ্যাঁ, বিশ্বজিৎ। এরকম একটা কাগজ লেখা পাই, সেটা আমাকে দেখায়। আমি ভাইয়ের সাথে কথা বলি, ভাই বলেন যে থানায় একটা ডায়েরি করতে। তা আমরা গতকালকে থানায় ডায়েরি করতে গেছিলাম। ওনারা বলে আমরা ইনকোয়ারি করছি, ইনকোয়ারি করে আপনাদের ডায়েরিটা দেবো। কি লেখা আছে ওর মধ্যে? কোথায়? ওই কাগজটার কাগজটাতে লেখা আছে যে বাংলাদেশের জয়, পাকিস্তানের জয়, ত্রিপুরায় আটকাচ্ছে বাংলাদেশি, বাড়িতে বউ একা আছে। আপনারা কি আতঙ্কে রয়েছেন এই ঘটনায়? হ্যাঁ, অবশ্যই আমরা আতঙ্কে আছি, যেহেতু ভাই থ্রেট দেওয়া হচ্ছে। হ্যাঁ, এটা যেহেতু ভাই বাড়িতে নেই, ভাইয়ের বাবা মা আমার কাকা কাকিমাও বাড়িতে নেই, ওরা গুজরাটে গেছেন চিকিৎসার জন্য। বাড়িতে ভাই বউ একা আছে। এবার কেউ হয়তো ভয় দেখাচ্ছে এবং কারা সেটা আমরা বুঝতে পারছি না। থানার অফিসারদের বললাম আমরা চাইছি যে আমার ভাই বউ যেহেতু একা থাকে, নিরাপত্তাহীনতায় ভুগছে। অফিসাররা বললো যে আমরা দেখছি কি ব্যাপারটা। কি ডিপার্টমেন্টের অফিসার না শান্তিপুর থানার অফিসার? বললাম ব্যাপারটা দেখছি। বিএসএফ এর পক্ষ থেকে কি আপনাদের সঙ্গে যোগাযোগ করা? না, বিএসএফ এর পক্ষ থেকে আজকে কৃষ্ণনগর আইবি থেকে ফোন করেছিল। ওনারা আমার ভাইয়ের বউর সাথে কথা বলেছেন। এই হচ্ছে ব্যাপার। আপনার নাম? আমার নাম কাজল নাগ। আপনারা কি এখন আতঙ্কে আছেন? হ্যাঁ, অবশ্যই আতঙ্কে আছি। আমরা চাইছি যে অবিলম্বে অপরাধী ধরা পড়ুক এবং শাস্তি পাক। নদিয়ার সবথেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জেআরএস পাবলিক স্কুল প্রায় ৩৫ বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস। নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক, আইটিআই কলেজ, ল কলেজ, বিএড কলেজ, ভর্তি চলছে জেআরএস পাবলিক। আপনি কোথায় ইনভেস্ট করবেন, কেন করবেন বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে। নিবেদিতা প্রাইভেট লিমিটেড, মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস। ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার, গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবেতেই নাম্বার 1। চাকদা প্লাই সেন্টার, চাকদা প্লাই সেন্টার, কেবিএম, চাকদা, নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার।
এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদহে। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, প্লাই, কাঁচ, ল্যামিনেটস, কিচেন ফিটিংস, ডোর লক, উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, পূর্ব লালপুর 50 নম্বর রেলগেটের পাশে, চাকদা, নদিয়া। ভাবছেন 3 স্টার ক্যাটাগরিতে কাটাবে? রুম রে মাত্র 1500 টাকা থেকে স্টার, খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস। নদিয়ার একমাত্র 3 স্টার ক্যাটাগরি হোটেল এনবি সোনার বাংলা হোটেল, কল্যাণী এইমসের ঠিক উল্টো দিকে, কল্যাণী, নদিয়া। নদিয়া জেলার সবথেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স, রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা। মা মনসা বিল্ডার্স, পদ্মবিলা, চাকদা, নদিয়া। রড কেনাকাটায় থাকছে ডিসকাউন্ট অফার। মা মনসা বিল্ডার্স,